إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহওয়া وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام العادل شعب النشاط في عبادة الله عز وجل ورجل قلب معلق في المساجد ورجلان تحبا في الله واجتمع عليه وتفرق عليه إلى آخر الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله নবীর প্রতি প্রেম ভালোবাসা বেশি না কম আছে? সেই নবীর প্রেমে মাতোয়ারা হয়ে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি
ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সকলে বলুন বালাগাল উলা বিকামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সিরাজুল উম্মতি তুমহি ফখরে عالم شريف الأنبياء نسخا كل أديان دقرها بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ খুলনা বিভাগীয় শহরের অন্তর্গত আনন্দনগর উত্তরপাড়া আফজাল বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব আনন্দনগর সহকারী সুপার আনন্দনগর নিসারিয়া দাখিল মাদ্রাসা তেরোখাদা খুলনা আল্লাহ পাক হুজুরকে হায়াত তৈয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন সকলে বলুন আমিন। আজকের মাহফিলে আমার আগে আপনাদেরকে কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে তাফসীর করে শুনিয়েছেন। আমি যদি হুজুরের ছাত্র হতে পারতাম তাহলে আমার নিজের জীবনকে ধন্য মনে করতাম। আল্লাহ পাক তার এই গোলামকে আপনাদের তেরোখাদা মানুষের হৃদয়ের স্পন্দন হিসেবে আল্লাহ পাক কবুল করে সকলে বলুন আমিন। জনাব হযরত মাওলানা কবিরুল ইসলাম সাহেব অধ্যক্ষ আটলিয়া আলিম মাদ্রাসা আজকের মাহফিলে মাগরিবের পর থেকে আরো দুজন বক্তা আলোচনা করেছেন এবং আজকের মাহফিলে প্রধান আকর্ষণ আপনাদের সকলের হৃদয়ের স্পন্দন ভালোবাসার মানুষ আমার এই জনপদে আগমনের জন্য যিনি সর্বপ্রথম আমাকে মোবাইলে কল করেছিলেন তিনি আর কেউ নয়